হয়েছে বোন? তুই এত রাতে এখানে কি করছিস? তুইও তো এত রাতে এখানে দিদি? আরে আমি তো সূর্য স্যারকে বাড়ি অবধি পৌঁছে দিতে এসেছিলাম, বৃষ্টি নামছে বলে। তুই? আরে বাজ পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি পাশে তুই নেই, আর তারপর তোকে খুঁজতে খুঁজতে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে দেখি সূর্য স্যারের দোলনাটাও ফাঁকা। ফাঁকাই তো দেখবি, উনি তো ঘুমিয়ে পড়েছিলেন, আমি তো গিয়ে ডাকলাম। তোর কি দরকার ছিল ওনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার? কি বলছিস? এক্ষুনি তো বৃষ্টি নামবে, লোকটা ওরকম দোলনায় শুয়ে ভিজতো। ভিজলে ভিজতো দিদি, তুই দেখলি না ওদের বাড়ির সবাই আমাদের শালুকের সঙ্গে কিরকম ব্যবহার করলো? আর সেটা দেখার পরও কি দরকার ছিল তোর সূর্য স্যারের প্রতি এত দরদ দেখানোর? এরকম ভাবতে নেই। আর আরেকটা কথা, সূর্য স্যার কিন্তু বাকিদের মতো নয়। গিন্নিমা, দুই দিদি সবার থেকে অনেকটা আলাদা। সূর্য স্যারের মনটা সত্যিই খুব ভালো। সেটা তোর মনে হচ্ছে, কই আমার তো মনে হয় না স্যার অতটা ভালো মানুষ। সারাদিন তো নেশায় চুর হয়ে থাকে। একটা মানুষ সারাদিন নেশায় থাকলেই যে সেই মানুষটা খারাপ তার তো কোনো মানে নেই। কার মনে কি দুঃখ লুকিয়ে আছে আমরা কি করে বুঝবো বলতো? আর তুই দেখলি না, স্যার তো নিজের গলার হার খুলে দিতে চেয়েছিলেন শালুককে, আর তুই দিদির ওপর কি রেগে গেছিলেন। আমি আগেও বলেছি তোকে, এখনো বলছি, কর্তাবাবু, সূর্য স্যার ওদের পরিবারের সমস্ত মানুষের থেকে অনেকটা আলাদা। তোর ভাবনা তো খুব একটা ভুল হয় না দিদি? কি জানি, তুই যখন বলছিস তাহলে হয়তো সেটাই হবে। আচ্ছা নে, এবার তো দেরি হয়ে যাবে, বৃষ্টি চলে এলে তো আমরা ভেসে যাবো। চল চল বাড়ি চল চল। চল। আর শোন না, আমার উপর অভিমান করে থাকিস না। আর কাল সকাল সকাল উঠতে হবে, মনে আছে তো? কেন ভুলে গেছিস? কাল আবার কি আছে? ভুলে গেছিস তো? আমাদের নারকেল বাগানে এই মরশুমে প্রথম ফল কাটার পুজো আছে। হ্যাঁ চল, দেরি হয়ে যাবে কালকে উঠতে, চল। খেলছিস দুর্গগুলো নিয়ে? তাড়াতাড়ি বাজ বোন, দেরি করিস না। হয়ে গেছে দিদি, আর একটুখানি। ও মা, এই দিদি তুই কি সুন্দর আলপনা দিয়েছিস, খুব সুন্দর হয়েছে। এই দিদি বলছি, আলপনা তো দেওয়া হয়ে গেল, তাহলে আমরা এবার পুজোটা শুরু করে দিই? না না, এখন কি পুজো শুরু করবো? কর্তাবাবুরা আসুক আগে। কর্তা বাবুরা আসবে বুঝি? আসবে তো, আমি তো ফোন করে বললাম যে আপনারা তো কোনো বছর থাকেন না, আমরা বৃক্ষ পুজো করি, এই বছর যখন এখানেই আছেন তাহলে পুজোতে আসুন। ওনারা বলেছেন এই বছরটা ওনারা আসবেন। আচ্ছা, সিঁদুরটা কোথায়? এই তো এই তো এই তো এই তো এই তো। বাবা, ও বাবা একটু আস্তে হাঁটো না, হাঁটতে পারছি না, টায়ার্ড হয়ে যাচ্ছি তো। সব বাবা, আমাদের এত বড় প্রপার্টি, শুধু প্রপার্টিটুকু হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছিস? হ্যাঁ, আর একবার ভেবে দেখ, এই পুরোটা দেখাশোনা করে একা সোহাগ। হ্যাঁ, শোক একা কেন করতে হবে? ওর বাবাও তো রয়েছে। না গোপাল আছে, কিন্তু কি বলতো, ওরও তো বয়স হচ্ছে। তবে সোহাগ গোপালকে দিয়ে কোনো রকমের কোনো খাটাখাটনি করাতেই চায় না, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। বড্ড ভালো রে মেয়েটা। সোহাগ কত ভালো আমার জানা আছে। দাদাইকে তো বেশ ইমপ্রেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঘাড়ে না চেপে বসে শেষমেশ। বাবা, আরে একটু আস্তে হাঁটো না, এত তাড়াহুড়ো কিসের তোমার? কি আশ্চর্য, সোহাগ সেই কখন ফোন করেছে বলতো, মনে আছে? আরে বাবা, পুজোর তো একটা সময় আছে নাকি, শুভক্ষণ পেরিয়ে যাবে না, তার মধ্যে তো আমাদের পৌঁছতে হবে। কথা বাড়াস না, চল চল তাড়াতাড়ি চল, আয়। আরে দরকার হলে জুতোটা হাতে নিয়ে নে, তাড়াতাড়ি আয়। বাবা, দিদি দিদি বল। বলছি, কর্তাবাবুরা মনে হয় না আজকে আসবে, পুজোর সময়টা তো পেরিয়ে যাচ্ছে। না শিউলি, কর্তাবাবু এক কথার মানুষ, উনি যখন একবার বলেছেন উনি আসবেন, উনি ঠিক আসবেন, দেখবি। ওই তো কর্তা বাবুরা এসে গেছে। ও
আরে আস্তে আসুন হাঁটো না। আসুন কর্তাবাবু আসুন। দেখে দেখে দেরি করে ফেললাম না, কি কি বলতো? না না হ্যাঁ? একেবারেই না, একদম ঠিক আছে। বাহ, কি সুন্দর সাজিয়েছিস রে, দারুণ হয়েছে, আমি খুব খুশি হয়ে গেছি। কিন্তু ওয়েস্টেজ অফ টাইম। কি দরকার ছিল এসব পুজো টুজো করার? আর কারণটাই বা কি? সময় নষ্ট বললে তো হবে না, এই মরশুমের প্রথম ফলন, তাই প্রথম ফল বৃক্ষ দেবতার কাছে উৎসর্গ করতে হয়। কেন? দরকারটাই বা কি সেটা তো আমি বুঝতে পারছি না। প্রতি বছর গাছের প্রথম ফলনের পুজো আমরা করি, তাতে বৃক্ষ দেবতা প্রসন্ন হন, তাতে ফলনও বাড়ে। আর তাছাড়া এই ফল দিয়ে তো ব্যবসাও হয়। যত রাজ্যের সুপারস্টিশিয়াস বিলিভস। সেটা তোর মনে হতে পারে, কিন্তু এটা এই জোড়াদিঘি গ্রামের ঐতিহ্য। এই বৃক্ষ দেবতার পুজো, তারপর নবান্ন, সমস্ত নিয়ম কানুন মেনে পালন কর। যাক এখন চুপ কর, পুজোটা আগে হতে দে। বলছি সোহাগ, হ্যাঁ আমি না পুজোর নিয়ম রীতি খুব একটা জানি না, মানে কিছুই জানি না প্রায়, একটু যদি বলে দিস। আমি বলে দিচ্ছি কর্তাবাবু, আমি সবটা বলে দিচ্ছি আপনাকে। এই নিন, এটা ধরুন। হ্যাঁ, দাঁড়া জুতোটা খুলি। হ্যাঁ এসব কি হচ্ছে? কি নাটক হচ্ছে এগুলো? নাটক কেন হতে যাবে? বৃক্ষ দেবতার পুজো হচ্ছে, সোহাগ খুব সুন্দর করে আয়োজন করেছে, দেখো না। বৃক্ষ দেবতার পুজো? ওফো, ছাড়ো তো এই সমস্ত এখন। তোমার কি মুড অফ নাকি এরকম ভাবে কথা বলছো? হ্যাঁ, সূর্য বাড়িতে নেই, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সূর্য বাড়িতে নেই মানে? মানে কি সেটা তো আমি নিজেও জানি না। কাল রাতে তো আমি ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম, তারপর উনি গেলেন কোথায়? আমি জানি। মানে রাগ করবেন না, আমি দেখেছি ওই সূর্য ওঠার আগেই সূর্য বোতল হাতে চুমুক দিতে দিতে কোথাটা হু করে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে যখন বেরিয়েছে আমার মনে হয় আশপাশে কোথাও ঘুরতে গেছে বোধহয়। সেটা হলে তো ভালোই হয়, কিন্তু আমার তো অন্য কিছুই মনে হচ্ছে। অন্য কিছু মনে হয়? তোমার কি মনে হয় সূর্য কলকাতায় ফিরে গেছে? এক্স্যাক্টলি সো, আমার সেটাই মনে হচ্ছে। গতকাল রাতেই মিস্টার সামন্ত ফোন করেছিলেন যে কোনো দিন উনি আমাদের বাংলোতে আসতে পারেন। আর সূর্য যদি তখন না থাকে তাহলে বুঝতে পারছো আমার কতটা ফেস লস হবে। শোনো, সূর্যকে এক্ষুনি খুঁজে বার করতে হবে। আরে বাবা, সূর্যকে একটা ফোন করো না। আমি কি তোমার সাজেশনের জন্য ওয়েট করছি? আমি ফোন করেছিলাম, ওর ফোন সুইচড অফ। এই তোমার এখানে হয়েছে তো, চলো তো এবার। হ্যাঁ, হয়ে গেছে। কর্তাবাবু একটু বাকি আছে, আপনি তো আরতি করলেন, তাপটা নিন। এই বাবা, আমি একদম ভুলে গেছিলাম। হ্যাঁ সরি সরি, বাকি আছে একটু। ইটস ওকে, আমার এসব লাগবে না, আমি এমনিতেই ভালো আছি। চাপটা নিলে ভালো করতে। তোমার যে মাথা গরম, মাথাটা একটু ঠান্ডা হতো এই আর কি। ওহ, এসব বাজে বকা এখন বন্ধ করো তো, বেরোতে হবে, ওকে খুঁজতে হবে। যাচ্ছি, একটু দাঁড়াও। বলছি তোমরা যাও, আমার খুব পা ব্যথা করছে, আমি বাংলোতে ফেরত যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তো আছি, আমি দেখছি ভাইয়া কোথায়। হ্যাঁ, আমিও দেখছি, চলো যাওয়া যাক। তুমি আবার কোথায় যাচ্ছ? উমা, সূর্য মানে সূর্যকে খুঁজতে।
মাই গড, আমরা কি সবাই মিলে একসাথে একই জায়গায় সূর্যকে খুঁজতে যাব? আমরা এদিকে যাচ্ছি, তোমরা ওইদিকে যাও তো। ওকে মম। ম্যাডাম, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। এসো এসো এদিকে, সাবধানে। এই রাস্তা আরে আস্তে আস্তে, এখানে আসতে চাই না। ঠিক আছে। দেখলে শাশুড়ি মামের কাণ্ডটা? হ্যাঁ, নিজেরা খুঁজবে গাড়ি করে, আর আমরা দুজন এই গ্রামের মেঠো রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদেরকে খুঁজতে হবে সূর্যকে। হয়েছে, তোমার বাজে বকা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এবার আমরা যাই। এক মিনিট, কি হলো? এক মিনিট। সোহাগ, আমাকে একটু ভালো করে তাপ দিয়ে দাও না প্লিজ। মানে বলা তো যায় না, পথে বিপদ আপদ হতে পারে। সার্থক, হ্যাঁ, এবার চলো চলো। বলছি হাতে হাতে দুজনে একটু পুজোর জিনিসগুলো গুছিয়ে নে না, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস দিদি? সূর্য দাদাকে খুঁজতে? সূর্যদা কি বাচ্চা ছেলে নাকি? ওকে খুঁজে বেড়ানোর কি আছে? দিদির সবেতেই বড্ড বাড়াবাড়ি। না না, এভাবে ওকে খুঁজে পাওয়া যাবে না। আই এম শিওর ও কলকাতায় ফিরে গেছে। অসম্ভব। কলকাতা যাবার আগে অ্যাটলিস্ট ও আমাকে বলে যেত। ও কোথাও যায়নি, গ্রামেই আছে। সবকিছুর পেছনে হচ্ছে ওই মেয়েটা সোহাগ। ওই ওর কানে তুলেছে যে আমি ওর বিয়ের ব্যবস্থা করছি, আর তারপর থেকে ছেলেটা আমার এরকম হাইপার হয়ে উঠেছে। কিছু মনে করো না ময়ূরাক্ষী, দোষটা কিন্তু তোমারই। ও তো বারবার বলছে যে ও বিয়ে করতে চায় না এখন, তা সত্ত্বেও তুমি ওকে। তুমি একটু চুপ করবে প্লিজ? তোমার আর কি, শুধু বড় বড় লেকচার দিয়ে শেষ। এই মল্লিক ইন্ডাস্ট্রিকে এই জায়গায় দাঁড় করাতে আমাকে কম পরিশ্রম করতে হয়নি। আমার কাছে স্কাই ইজ দ্য লিমিট। আরো আরো বড় করতে হবে আমাদের বিজনেসটাকে, আর সেই জন্যই তো আমি মিস্টার সামন্তর মেয়ের সঙ্গে সূর্যর বিয়ে ঠিক করেছি। আর সেটা হলে আমার স্ট্যাটাস বাড়বে, আর আমাদের বিজনেসের অনেক সুবিধা হবে। আবারও সেই একই কথা, তুমি খালি নিজের স্বার্থের ব্যাপারটা চিন্তা করছো ময়ূরাক্ষী। সূর্যের দিকটা একবারও ভাবছো না। করো যা খুশি। একবার হাইওয়ে দিকটা চলো তো। সূর্য যদি কলকাতায় ফেরে তাহলে ওই হাইওয়ের দিকে গেলেই ওকে পাবো। চলো ওই দিকটা নিয়ে চলো। কোথায় গেলেন? কি অদ্ভুত, কোথায় খুঁজবো আমি এখন? পুকুর পাড়টা একবার দেখবো, যাই। এটাই তো সূর্য স্যারের গাড়ি, তার মানে এখানেই আশেপাশে কোথাও আছে। আচ্ছা, তোমাদের শহরে পুকুর আছে? আছে তো, আমাদের শহরে পুকুর আছে, আমাদের শহরে নদী আছে, গঙ্গা। এই গঙ্গার নাম শুনেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গঙ্গা নদী আছে আমাদের শহরে। তাহলে নদীতে তো অনেক মাছ আছে, তুমি রোজ মাছ ধরতে যাও? না রে, রোজ যাওয়া হয় না। তবে আমাদের শহরের সামনে একটা ঝিল আছে, বুঝলি? শীতের দুপুরে আমি যাই ওই ঝিলে। স্যার, আপনি এখানে এসে মাছ ধরছেন? সবাই মিলে আপনাকে খুঁজছে। আপনি চলুন, এখন এসব পরে হবে, আমার সঙ্গে চলুন। উঠুন উঠুন। আমি এখন উঠতে পারবো না, বাড়িও যেতে পারবো না। স্যার, আপনার বাবা মাও কিন্তু আপনাকে খুঁজতে বেরিয়ে গেছে, সবাই খুব চিন্তা করছে। চলুন, এসব পরে হবে, চলুন চলুন। খুঁজতে দাও, ওদের যা খুশি করার করতে দাও। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমি আমার স্বাধীনতা কারোর হাতে দেবো না। এখন আমার যেমন মাছ ধরার ইচ্ছা করছে, আমি এখন মাছ ধরবো। মাছ ধরা হয়ে গেলে আমি যদি বাড়ি যেতে চাই তখন বাড়ি যাবো, কি তাই তো? আমি এখন উঠবো না, আমি কোথাও কোথাও যেতে পারবো না, আমি এখানেই থাকবো। স্যার,
এভাবে মাছ ধরলে আপনি মাছ ধরতেও পারবেন না। মাছ ধরার জন্য আগে মাছ ধরার ঝুড়ি লাগবে একটা। মাছ ধরার ঝুড়ি? ঠিক আছে, আমি দেখছি। এই মাছ ধরার ঝুড়ি চিনিস? হ্যাঁ একটা ভালো মাছ ধরার ঝুড়ি নিয়ে আয় তো। ঠিক আছে, নিয়ে আসছি। আরে ও আমার আমার হাঁটুগুলো মনে হচ্ছে এবার খুলে যাবে গো। এই শোনো, আমি না এইভাবে আর ঘুরে ঘুরে বেড়াতে পারছি না। উফ, সূর্যকে আর খুঁজে পাওয়া যাবে না, ও ভ্যানিশ হয়ে গেছে। আরে বাবা, কেউ যদি ইচ্ছে করে নিজেকে লুকিয়ে রাখে তাহলে তাকে খুঁজে বার করা সম্ভব? আমার না এই লুকোচুরি খেলতে আর ভালো লাগছে না, আর পাচ্ছি না আমি হাঁটতে। আর তাছাড়া তুমি তোমার ভাইকে চেনো না? হ্যাঁ, আমি আমার শালাবাবুকে খুব ভালো করে চিনি। যাতে মাতাল তালে ঠিক। আমাদের সবাইকে না ও ঘোল খাওয়াচ্ছে, বুঝতে পারলে তো? ঘোল খাওয়াচ্ছে। এই শোনো না রূপা, প্লিজ রূপা, রূপা বাড়ি চলো, বাড়ি। সার্থক, আমিও কিন্তু যথেষ্ট টায়ার্ড। হ্যাঁ, ভাইয়াকে না নিয়ে কিছুতেই বাড়ি যাওয়া যাবে না, মম খুব রেগে যাবে। হ্যাঁ, সে আর বলতে, তাই জন্যই তো এরকম রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আর আমার কি মনে হয় বলো তো রূপা, তোমার মম না আমার জীবনটা না নিয়ে ছাড়বেন না। না না, খুঁজছি খুঁজছি তো, চলো খুঁজছি। বাবা চি চি। এ মা, এই তুমি দেখে চলতে পারো না? ইডিয়েট। বানাবাও, কি গন্ধ! ছি, 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 ছি। আমি না আর তোমার সাথে থাকবো না, আমাদের ডিভোর্স। ডিভোর্স? না, এটা তো আমি করিনি। আমি কি করবো? এটা তো গরু করেছে। রূপা, ও রূপা, ধ্যাৎ। দিদি, দিদি বালতিটা সরেন, আমি এখানে পা ধোবো। বিচ্ছিরি জায়গা, যেখানে সেখানে গোবর পড়ে থাকে, ননসেন্স একেবারে। বড় আমার শহরের বাবুরে, দেখে চলতে পারেন না? দেখছেন না আমরা সবাই খাবারের জল নিচ্ছি? এখানে এখন ওই নোংরা জুতো ধোয়া যাবে না। যান পুকুরে যান। আমি পুকুরে যাব? আপনি জানেন আমি কে? সে আপনি যেই হন, এখান থেকে আমরা খাবারের জল নিই। ও সব খাবারের জল পরেও নেওয়া যাবে, টিউবকল তো আর উঠে চলে যাচ্ছে না। খাবারের জল পরে নেবেন, এখন আগে আমি পা ধোবো। সরান তো এটা। লাট সাহেব, একেবারে আপনি ভালোই ভালো যাবেন না, এই বালতির জল গায়ে ঢেলে দেবো। গায়ে জল দেবে বলছে? ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। স্যার আমি বলি কি, সবাই কিন্তু খুব চিন্তা করছে, এসব পরে হবে। আপনি একটিবার বাড়িতে চলুন, বিশেষ করে আপনার মা কিন্তু প্রচন্ড চিন্তা করছেন। আপনি চলুন, নয়তো একবার ফোন করুন যে আপনি এখানে আছেন। তুমি কিছু জানো না আদর, আমার মা আমার জন্য টেনশন করছে না, নিজের স্বার্থের জন্য মরিয়া হয়ে উঠছে। আমার ফ্যামিলির টাকা পয়সা, মান সম্মান, সম্পত্তি সবকিছু আছে, শুধু অভাব হচ্ছে হিউম্যানিটির, মানবিকতার ম পর্যন্ত নেই। যদি থাকতো, কাল তোমার বোনের উপরে এইভাবে টর্চার করতে পারতো না। আমি খোলা আকাশের নিচে খুব খুশি আছি, এই বাচ্চাগুলোর সঙ্গে প্রাণ খুলে হাসছি, নিঃশ্বাস নিতে পারছি। বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। আমি বাড়ি যাব না, আমি এখন মাছ ধরবো। এই তো ঝুড়ি নিয়ে চলে এসেছি। আরে বাহ! বলছি আদর, তুমি এসো না মাছ ধরতে, দেখবে ভালো লাগবে। না না স্যার, এখন মাছ ধরাটা আপনি একবার জানান না বাড়িতে। ছাড়ুন, আমি ফোন করবো, তারপর সব হবে। বন্ধ করে দিলেন ফোনটা? স্যার কেন করছেন আপনি এরকম? আরে আমার বাড়িতে ফোন করে কোনো লাভ হবে না, কারণ আমি বাড়িই যাব না। তোমার ইচ্ছে হলে এসো, না হলে আমি মাছ ধরবো এদের সঙ্গে। স্যার হ্যাঁ, আপনি তো জানেন না ঝুড়ি দিয়ে কি করে মাছ ধরতে হয়। তুমি জানো? শিখিয়ে দাও তাহলে। এবার এইটা করতে গেলে এই বাঁধানো ঘাটে কিন্তু হবে না, যেখানে জল একটু কম, মাছ আছে, সেখানে নিয়ে গিয়ে এটা দিয়ে ধরতে হবে। জল কম, জল কম, জল কম।
ঠিক আছে, ওই তো, এই চল আমার সাথে। স্যার দেখে আস্তে আস্তে, স্যার একটু আস্তে চলাফেরা করুন। হ্যাঁ, এরকম ভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? আটকে গেল, হাত ঢুকিয়ে দেখবেন মাছ আছে কিনা, যদি থাকে তুলে নেবেন। সকাল সাজে তোমার মাঝে খুঁজে পাই কাছে আসা, আবেগ আলোয় গেঁথেছি মন সুতোয় সব ভালোবাসা। মনে হলো যে এলাম আমি ঘরে তোমার প্রেমে গেছে থেমে সময় আজি, ভালোবাসা থাক ভালোবাসা যাক। হাজার কারণে তোমারই সাথে স্বপ্ন খুঁজে পাক, চলারই মানে তোমাকে খুঁজে ফিরি তাই। সোহাগে আদরে সোহাগে আদরে সোহাগে আদরে সোহাগে আদরে। হ্যাঁ পেয়েছি। স্যার ধর 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 ধর